লঙ্কানদের বিপক্ষে হারলেই ট্রফি হবে হাতছাড়া, সিরিজ জেতার টার্গেটে দ্বিতীয় ওয়ানডেতে নামবে টাইগাররা। শেষ হচ্ছে নারী এশিয়ান কাপ বাছাই পর্ব। শনিবার তুর্কমেনিস্তানকে হারানোই বাংলাদেশের লক্ষ্য। দেশের জন্য গৌরব বয়ে আনা ঋতুপর্ণা পাচ্ছেন না প্রতিভার দাম, মাকে বাঁচাতে একাই চালাচ্ছেন নীরব সংগ্রাম। হারলেই ট্রফি লঙ্কানদের, জিতলে টাইগাররা সিরিজে টিকে থাকবে। দ্বিতীয় ওয়ানডের আগের দিন বড় দুশ্চিন্তা দলের ব্যাটিং নিয়ে, তবে এখনো আশা ছাড়েননি তানজিদ তামিম। 3 ম্যাচের সিরিজ, তাই এখনো সিরিজ জয়ের সম্ভাবনা দেখেন এই টাইগার ওপেনার। একই দিকে তাসকিনের খেলার সম্ভাবনা ক্ষীণ ইনজুরির কারণে। ডক্টর সঙ্গে করে প্র্যাকটিস নেটের পথে চিফ সিলেক্টর। ব্যাটসম্যানদের রোগ সারাতে বাস্তবে তেমনটা সম্ভব হলে নিশ্চিতভাবে তাই করতেন গাজী আশরাফ হোসেন। একটা জয়ের জন্য তৃষ্ণায় কাতর পুরো দল। ক্যাপ্টেনের হাহাকার, একটা উইকেটের জন্য সবশেষ 5 ম্যাচে মিরাজ উইকেট শূন্য। আগের ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ব্যাটিং লাইন আপ। দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্টের মাথা ভার। লন্ডন উড়ে গেছেন ফিল সিমন্স চিকিৎসার জন্য। ব্যাটারদের রোগ সারাতে ব্যস্ত ভারপ্রাপ্ত হেড কোচ। কঠিন চ্যালেঞ্জের মুখে মোহাম্মদ সালাউদ্দিন। তবে 3 ম্যাচের সিরিজ বলেই এখনো স্বপ্ন দেখছেন ওপেনার তানজিদ তামিম। যেহেতু 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে, সামনে 2 ম্যাচ আছে। আমরা 2 ম্যাচে চিন্তা করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। টুর্নামেন্টে টিকে থাকতে হইলে তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে। প্র্যাকটিস বলা না করে দিলে আমার কোনো সমস্যা নেই, আপনার অনেক সমস্যা আছে। প্র্যাকটিস ম্যাচের বোলার না হৃদয়, শান্তর সঙ্গে এই বলে খুনসুটি চলছে। নেটে শান্তর চেয়ে করছিলেন ভালো অফ স্পিন, হাঁটছিলেন কোচ সালাউদ্দিন। ব্যাটিং এর পাশাপাশি বল হাতে হৃদয়ের এক্সট্রা সার্ভিস পেলে মন্দ কি? কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো পাওয়া যাচ্ছে না দুর্দান্ত কামব্যাক করা তাসকিনের সার্ভিস। অতি প্রেসারের ফলে ইনজুরিতে পড়েন, তাহলে লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন। যার কারণেই দ্বিতীয় ওয়ানডেতে টিম ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করে রেখেছে, অর্থাৎ ফিল সিমন্স ইংল্যান্ডে উড়ে যাবার আগে বলে গেছেন তাকে যেন একটা বিশ্রাম দেওয়া হয় দ্বিতীয় ওয়ানডেতে। শুধু তাসকিন না, লিটন দাসকেও কি ম্যাচের দিন ডাগ আউটে দেখা যেতে পারে? এলকেডি ম্যাচের আগের দিন আসেননি প্র্যাকটিসে, এই ছবিটা আরো সন্দেহ জাগাচ্ছে। জাকিরকে দেখা গেছে কিপিং গ্লাভস হাতে সিরিয়াস প্র্যাকটিস করতে। প্রশ্ন হচ্ছে, লিটনকে একাদশ থেকে ছেড়ে ফেললে দলের ব্যাটিং শক্তি কি বাড়বে? আগের দিন ব্যাটারদের চরম ব্যর্থতা দুশ্চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। আসলে দেখেন, এখানে নেগেটিভ থেকে পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে, কারণ আমরা বোলিং অনেক ভালো একটা স্টার্ট পাইছি। বোলিংয়ের ফিনিশটা অনেক ভালো হয়েছে, ফিল্ডিং অনেক ভালো ছিল, ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল। জাস্ট আফটার 17 ওভার্স তারপরে একটা কলাপস হয়েছে, যেটার কারণে আমরা আর কি কামব্যাক করতে পারি নাই। তো আশা করি যে এখান থেকে যেটা হয়েছে আনএক্সপেক্টেড, আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো, কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা ঘটতে। তো আশা করি সামনের ম্যাচগুলোতে এই জিনিসগুলো ঘটবে না। দ্বিতীয় ওয়ানডের আগে সুস্থ হয়ে উঠেছেন রিশাদ হোসেন। দলের ব্যাটিং শক্তি বাড়াতে একাদশে তার জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত। রিশাদকে জায়গা করে দিতে অভিষেকে ভালো করেও হয়তো বাদ পড়তে হবে তানভীর ইসলামকে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভরাডুবি ওয়ানডে সিরিজও শুরু হয়েছে। হার দিয়ে টানা ব্যর্থতার বৃত্ত থেকে বাংলাদেশকে বের করতে টি-20 স্কোয়াডে ব্যাপক রদবদল এনেছে বিসিবি। 3 বছর পর টি-20 দলে ফেরানো হয়েছে নাইম শেখকে। 1 বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের। বিসিবির ঘোষিত 16 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাম কাটা গেছে সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানার। তাদের পরিবর্তে দলে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ আর তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের 3 ম্যাচের সিরিজ শুরু 10 জুলাই পাল্লেকেলেতে। দ্বিতীয় ম্যাচ 13 জুলাই ডাম্বুলা এবং শেষ টি-20 অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসায় 16 জুন। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 17 টি-20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেখানে লঙ্কানদের 11 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 6 ম্যাচে। এশিয়ান কাপের মূল পর্ব হয়েছে নিশ্চিত, এবার টার্গেট বিশ্বকাপ। ইয়াঙ্গুনে বসে এমন লক্ষ্যের কথাই জানালেন বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাপ্টেন আফিদা খন্দকার। শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। দলে ইনজুরির সমস্যা থাকলেও ম্যাচ জিতেই বাড়ি ফিরতে চান ফুটবলার এবং কোচিং স্টাফরা।
তুর্কমেনিস্তান ম্যাচের আগে মিয়ানমার থেকে পাঠানো বাফুফের ছবি, যেখানে পিটার বাটলার হাঁটছেন আর এত দ্রুত হাঁটছেন ক্যামেরার ফোকাসও তাকে ক্যাচ করতে হিমশিম খাচ্ছে। ক্যামেরার লেন্স যেন নীরবে বুঝিয়ে দিচ্ছে বাটলারের গতি আর পরিকল্পনার সাথে তাল মেলাতে না পারলে এভাবেই ঝাপসা হয়ে যেতে হবে দল থেকে। তবে বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে পিটার বাটলারের স্কোয়াড হ্যাপি ফ্যামিলি। শনিবার এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ, প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। আগেই এশিয়ান কাপে কোয়ালিফাই করায় এই ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার। তারপরেও ম্যাচ তো ম্যাচই, প্রত্যেকটা জয় এখানে কাউন্টেবল। ফিফা র্যাঙ্কিং এর দিকে তাকালে ঋতুপর্ণা আফিদারা কিছুটা স্বস্তি পেতেই পারেন। 2 মাসের মধ্যে এবারই প্রথম নিজেদের চেয়ে পিছিয়ে থাকা দলের মুখোমুখি হতে যাচ্ছেন। এর আগে ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়া, জর্ডান, এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার সবাই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ছিল। যদিও এই 4 ম্যাচে প্রথম 2টা ড্র আর শেষের 2টা জিতে নিজেদের দাপট দেখিয়েছে বাংলার বাঘিনীরা। ম্যাচের আগে ইয়াঙ্গুনে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন ঋতুপর্ণারা। বিশেষ করে গোলকিপার রূপনা ছিলেন সিরিয়াস। মিয়ানমারের বিপক্ষে শেষ মুহূর্তে যে গোলটা হজম করেছেন, সেখানে নিজের দোষ না থাকলেও ক্লিনশিট রাখার চান্স মিস হয়েছে। তাই কোচের সাথে পোস্টের নিচে সময় কাটিয়েছেন বেশি। ম্যাচের আগে ক্যাপ্টেন আফিদা খন্দকার দলের জন্য সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন, একই সাথে স্মরণ করিয়েছেন তাদের লক্ষ্যটা বহুদূর। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। সবাই ফুরফুরে মেজাজে আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। আগামীকাল হচ্ছে আমাদের শেষ ম্যাচ। সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবে সাপোর্ট করবেন, সামনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন। ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিনকে, যিনি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাবরেরার পদত্যাগ দাবি করেছিলেন। সাব কমিটি থেকে অব্যাহতির চিঠি শুক্রবার পৌঁছেছে সাখাওয়াত হোসেনের কাছে, যদিও চিঠিতে কোচের পদত্যাগ দাবি বিষয়ে কিছু উল্লেখ নেই। নির্বাহী কমিটির সদস্য হিসেবে ফুটবলে তার অবদান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন ফেডারেশন ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান তাবিথ আউয়াল। সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ফেডারেশনের সিদ্ধান্তের উপর তার শ্রদ্ধা রয়েছে। কোনো পদে রাখা হোক বা না হোক, ফুটবল উন্নয়নে নিজের অবস্থান থেকে কাজ চালিয়ে যাওয়ার লক্ষ্য তার। হামজা চৌধুরী ব্যাক ইন অ্যাকশন। সিগ্রেভে প্রি সিজন ফ্রেন্ডলিতে তার দল লেস্টার সিটি শনিবার বিকেল 5:30টায় মাঠে নামবে পিটারব্রোর বিপক্ষে। ফ্রেশ স্টার্ট পেতে 2 দলের লক্ষ্য জয় ছাড়া অন্য কিছু নয়। বিস্তারিত চোখের পলকে সামার ব্রেকটা শেষ। সোশ্যাল মিডিয়াতে হামজা চৌধুরীর পোস্টে এতটুকু ক্লিয়ার যে ইটস টাইম ফর বিজনেস। লোন শেষে শেফিল্ড থেকে লেস্টারের ঘরের ছেলে হামজা ফিরেছেন ফক্সদের ডেরায়। ফলিং ফ্রম দ্য গ্রেস বলতে যা বোঝায়, এই সিজনে হামজার ক্লাব লেস্টারের অবস্থাটা এমনই। গেল সিজনেই প্রিমিয়ার লিগ থেকে রেলেগেটেড হয়ে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। শনিবার বিকাল 5:30টায় নিজেদের ঘর সিগ্রেভে প্রি সিজন ফ্রেন্ডলিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরীক্ষায় ফক্সদের প্রতিপক্ষ ইংলিশ লিগ 1-এর দল পিটারবরো ইউনাইটেড। অন্যদিকে পিটারবরোর গেল সিজন ছিল বেশ হতাশাজনক। তার আগের 2 সিজনের প্লে অফ পর্যন্ত যেতে তো পারেইনি, অল্পের জন্য রেলেগেশন এড়িয়ে টেবিলের 18 নম্বর দল হিসেবে মৌসুম শেষ করেছে তারা। শেষ 6 ম্যাচে সব কম্পিটিশন মিলিয়ে পশদের জয় কেবল একটিতে। নতুন সিজনে ড্যারেন ফার্গুসনের দল চাইবে দারুণ একটা শুরু, আর তার জন্য এক ধাপ উপরের চ্যাম্পিয়নশিপের দল লেস্টারকে হারানোর চেয়ে ভালো কি হতে পারে। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবার আশা তানজিদ তামিমের।